আচ্ছা, নমস্কার সকলকে। আবার আমরা বিতানের বকবকের আরেকটা এপিসোডে চলে এসেছি। আজকে আমরা রিভিউ করতে চলেছি, আমি রিভিউ করতে চলেছি ব্যোমকেশ বক্সী বলে যে সিরিজটা বেরিয়েছে আড্ডা টাইমসে, ওটা। এবার আড্ডা টাইমসে যে ব্যোমকেশ বক্সী বলে সিরিজটা বেরিয়েছে তাতে মূল চরিত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ব্যোমকেশ বক্সীর চরিত্রে গৌরব চট্টোপাধ্যায় এবং অর্ণ মুখোপাধ্যায়, অজিতের চরিত্রে, আর সত্যবতীর চরিত্রে শ্রুতি দাস। শ্রুতি দাসকে আপনারা এক্স সিরিজ ইকুয়াল টু প্রেম ওই সিনেমাটা দেখেছেন, যে নায়িকা ছিলেন। এবার এই সিরিজের কথা, সিরিজটা বেসিক্যালি করা হয়েছে যে আজ থেকে অনেক বছর আগে, প্রায় 10-12 বছর আগে কালার্স বাংলায় একটা ব্যোমকেশ বক্সী হতো, যাতে আমরা ব্যোমকেশ বক্সী হিসেবে গৌরব চক্রবর্তীকে দেখতে পেতাম। এবং আমি ওটার একজন কি বলবো, গুণমুগ্ধ দর্শক ছিলাম। ভীষণ ভালো একটা সিরিজ, প্রত্যেকটা জিনিস ওতে যেভাবে দেখানো হয়েছে ন্যাচারালি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পগুলোকে ঠিকভাবে ফলো করে একটা ঠিকঠাক বানানো সিরিজ, যেটা দেখতেও আপনার ভালো লাগবে, কোথাও মনে হবে না সেগুলো মেকি বা কিছু দেখাচ্ছে। একদম পুরোনো দিনের সময়টাকে তুলে ধরা থেকে শুরু করে পুরো ব্যাপারটাই ভীষণ সুন্দরভাবে বানানো। এবার সেই নস্টালজিয়াটার উপর বেস করে অরিত্র সেন এই জিনিসটাকে পরিচালনা করেছে। ঘটনা হচ্ছে ওই সিরিজটার সঙ্গে এই সিরিজটার পার্থক্যটা কোথায়? প্রচুর পয়সা ঢালা হয়েছে, প্রচুর ভালোভাবে এটাকে শুট করা হয়েছে, এত সুন্দরভাবে জিনিসটাকে প্রচুর পয়সা ঢালা হয়েছে। তারপরে চাইনিজ এফেক্টটা বা চাইনা পাড়ার যে ব্যাপারটা, সেটাকে দেখানোর জন্য চাইনিজ লণ্ঠনগুলোকে দিয়ে এটা যে পরিবেশটা তৈরি করা হয়েছে সেটা যথেষ্টই পয়সাবহুল। কিন্তু যেটা এখানে কমতি রয়েছে এই গোটা সিরিজটা, সেটা হচ্ছে ঠিকঠাক ডাইরেকশনের অভাব। অন্তত প্রথম আর্ধটার ক্ষেত্রে এখানে দুটো গল্পকে নিয়ে সিরিজটা বানানো হয়েছে, একটা হচ্ছে সত্যান্বেষী আর একটা হচ্ছে অর্থনর্থ। ঘটনা হচ্ছে এবার সত্যান্বেষী যে গল্পটা, সেটা বেশিরভাগ লোকজনই জানেন, অনেকের পড়া, অনেকের শোনা, এবং বিভিন্ন টেলিমাধ্যমে এই একই গল্প বারবার করে হয়েছে, অনেকে এই চরিত্রগুলো করেছেন। এবার ঘটনা হচ্ছে সত্যান্বেষীর যে চরিত্রগুলো, গল্পগুলো, সেটাকে অরিত্র সেন একেবারেই দেখিয়ে উঠতে পারেন। এখানে প্রচুর পয়সা খরচ করা সত্ত্বেও এই সিরিজটার এই প্রথম অর্ধের যে প্রথম গল্পটা, অর্থাৎ সত্যান্বেষী, এই গল্পটা একেবারে ছড়ানো হয়েছে। এখানে খুর কিভাবে এলো, বা অনুকূল বাবুর চরিত্রে যিনি অভিনয় করেছেন, অভিনেতারা এই যেখানে চরিত্রগুলো করেছেন কেউই ভালো অভিনয় করেননি। এবং এটা আমার সম্পূর্ণভাবে ডাইরেক্টরের উপর বলতে ইচ্ছা করছে, কারণ গল্পটাকে যেভাবে উনি কেটেছেন ছোট করার নামে, ভীষণ বাজেভাবে কয়েকটা জিনিস দেখানো হয়েছে। লকের জায়গাটা এবং ব্যোমকেশ এবং অজিতের বন্ধুত্ব যেভাবে তৈরি হলো, যেটা ওই কালার্স বাংলার পুরনো সিরিজটা যেভাবে আমরা দেখেছিলাম হতে, তার ধারে কাছ দিয়ে এটা যায়। সেই বন্ডিংটাই হঠাৎ করে এসে গেল। ফার্স্ট ইন্ট্রোডাকশনের সিনটা অব্দি চেঞ্জ করা, যেটা পুরোপুরি মানে বাজে লাগছে দেখতে বলেই বলা। যদি চেঞ্জ করার পরে ভালো লাগতো তাহলে আমি বলতাম, কিন্তু সেটাও ঠিক খাপে বসছে না। এবং অনুকূল বাবুর কাছ থেকে জল চাওয়া বা সেভাবে যেভাবে ঘটনাগুলো যায়, সেগুলোকে যেভাবে সাজানো হয়েছে, এবং অজিত এবং ব্যোমকেশের যে আলাপ পরিচয়ের বিষয়টা, সেটাও ভীষণভাবে। তারপরে কি হচ্ছে, ব্যোমকেশ এবং অজিতের বন্ধুত্ব হতে সময় লাগছে না, ব্যোমকেশ আবার অজিতকে শেষ ক্লাইম্যাক্সের আগেই বলে দিচ্ছে ব্যোমকেশকে। পুলিশে ধরে নিয়ে যাওয়ার ঘটনাটার আগে যে কতগুলো ঘটনা ঘটলো, তারা যে রহস্য সন্ধান করছিল, সেটা যেভাবে স্লো পেসে যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পে, সেই জিনিসটাকে হুড়োতাড়া করে একটা শেষ করার চেষ্টা করা হয়েছে, যদিও অনেকটা সময় পাওয়া গেছিল। এবার ঘটনাটা হচ্ছে সেটাই। তো অনেক পয়সা খরচা করা সত্ত্বেও এবং ভালোভাবে ক্যামেরা শুট করা এবং ভালো ভালো অভিনেতা পাওয়া সত্ত্বেও ঠিকভাবে এক্সিকিউট করা যায়নি। বিশেষ করে অজিতের চরিত্র যিনি করছেন, অর্ণ মুখোপাধ্যায়, বিচ্ছিরি ঠিক বলবো না, কিন্তু অজিত সুলভ হচ্ছে না। উনি চেষ্টা করছেন বেশ কিছু ক্ষেত্রে, উনি যেভাবে কথা বলছেন, লেখকরা হয়তো ওভাবেই কথা বলেন, কিন্তু যেহেতু আমরা গল্পে অজিতকে অন্যভাবে কথা বলতে দেখেছি, এবং বিভিন্ন জনের চরিত্রাভিনয়ের ক্ষেত্রে যেভাবে অজিতকে আমরা দেখে এসেছি চিরকাল, সেরকম ব্যাপারটা নয়। তার কথা বলার ক্ষেত্রেটা আমার প্রবলেম লেগেছে, এছাড়া বাকি কোনো সমস্যা নেই। গৌরব চক্রবর্তী তার চরিত্রে যথেষ্ট ভালো। এখানে কয়েকটা জিনিস আমার উল্লেখযোগ্য রয়েছে। ঘটনা হচ্ছে প্রথম এপিসোডের প্রথম সিনে ব্যোমকেশকে দেখা যাবে একজন নকশাল অথবা একজন কমিউনিস্টকে সরকার, বা তখনকার যে সরকার দেখাচ্ছে, সম্ভবত কংগ্রেস সরকারকে দেখাচ্ছে, তাদের হাত থেকে বাঁচাতে বা সেই পুলিশের হাত থেকে বাঁচাতে। সেখানে ব্যোমকেশ বক্সী যেভাবে কথা বলবে, সেই ডায়লগের জায়গাটা একবারও শুনে মনে হয় না 1970 কিংবা তারও আগে বা স্বাধীনতার পূর্বে এই ডায়লগটা লেখা রয়েছে। যেন মনে হয় যে এখনকার কোনো বাংলা ছবির ডায়লগ লেখা হয়েছে। এবং সেখানে বহুল পরিমাণে ইংরেজি ভাষার ব্যবহার একটু চোখে লাগে এবং যাকে বলে কানে লাগে। তার পরবর্তীতে ধীরে ধীরে এগুলো শুধরে গেলেও প্রথম ভাগে সত্যান্বেষী গল্পটা যাচ্ছে তাই বাজেভাবে ডাইরেকশন দেওয়া। দ্বিতীয় ভাগে অর্থনর্থন গল্পটার ক্ষেত্রে এই ডাইরেকশনের ঘটনাটা অনেক বেশি ভদ্রলোকের মতো লাগে। সেখানে প্রত্যেকের চরিত্রগুলো ঠিকঠাকভাবে এক্সিকিউট করেছে। অন্তত অর্থনর্থন গল্পটাকেও কেটে ছোট করা হলেও সেখানে কোথাও আপনার এটা মনে হবে না যে ডাইরেকশন খারাপ দেওয়া হয়েছে বা দেখতে অসুবিধা হচ্ছে, ঠিকঠাকভাবেই দেওয়া। প্রথম ভাগের একটা জায়গায় একটা জামার একটা দাগের কথা আছে দিকে, সেই দাগটা এতই প্রমিনেন্ট যে সেটা দেখার জন্য ব্যোমকেশ বক্সীর দরকার হয় না, র্যান্ডম কেউ একটা দেখলেই বুঝতে পারবে যে এই দাগটা কোথা থেকে, এবং সেই যিনি খুনি তিনি জামায় সেই দাগ নিয়ে বসে, খুব বাজে ব্যাপার। কিন্তু অর্থনর্থনের ক্ষেত্রে ডায়লগটা ঠিকঠাক রাইটিং হয়েছে, ঘটনাগুলোকে ঠিকঠাকভাবে দেখানো হয়েছে এবং সুন্দর করে এক্সিকিউট করা হয়েছে। মানে আমি অনেক আশা নিয়ে এটা দেখতে বলেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আগেকার যে সিরিজটা ছিল কালার্স বাংলায়, সেটাই যতটা আন্তরিকভাবে দেখানো হতো সেই জিনিসটা এখানে হয়নি। আরেকটা জিনিস আমার মনে হয় বলা উচিত, সেটা হচ্ছে মেজ বাড়িতে প্রত্যেকের যে তাস খেলার ব্যাপারটা, সেই যে আন্তরিকতাটা, সেটা প্রথম ওই কালার্স বাংলার সত্যান্বেষী গল্পে যেরকম দেখেছিলাম সেরকম কিন্তু এখানে কোনোভাবেই দেখতে পেলাম না। এখানে জিনিসটা অনেক বেশি সুন্দর, তার টেবিলে বসে খাওয়া দাওয়া করে, টেবিলেই তাস খেলা হয়, জিনিসটা অনেক প্র্যাকটিক্যাল লেগেছে, কিন্তু ওই যে বাঙালিয়ানা আটপৌরতা ওটা নেই। আরেকটা জিনিস আমার চোখে লেগেছে, সেটা হচ্ছে এখানে সত্যবতীর ক্যারেক্টারটা যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে, তখন সত্যবতী যেভাবে শাড়ি পরে রয়েছে, ওই সময় বা যে সময় ব্যোমকেশ লেখা, সেই সময় সম্ভবত যতদূর আমার ধারণা, মেয়েরা আটপৌরে করে শাড়ি বাড়ির ভেতরে পরতো। বাইরে তারা এখনকার যেমন বাড়িতে বা বাইরে যেভাবে শাড়ি পরা হয় সেভাবেই পরতো, কিন্তু বাড়ির ভেতরে আটপৌরে করে শাড়ি পরতো। আর বিশেষ করে শ্রুতি দাসকে সত্যবতীর চরিত্রে নেওয়াটাও আমার একটুখানি গন্ডগোল লেগেছে, তার কারণ যে সময়ের নারী হিসেবে ওনাকে দেখানো হচ্ছে, সেই সময় মানে সময়কার নারীরা এরকম স্লিম অ্যান্ড ট্রিম আজকালকার নায়িকাদের মতো তাদের দেখতে হতো কিনা, সেখানে একটু বোধহয় স্থূল চেহারার দরকার ছিল।
যেটা অন্য চরিত্রে দেখা যায়, যেরকম আটপৌর বাঙালি মানুষ দেখতে আমরা অভ্যস্ত সেরকম তিনি নয়, তাকে অনেকটাই হাল ফ্যাশনের দেখতে। ফলত কিছু কিছু ক্ষেত্রে তার অভিনয়ের ক্ষেত্রেও গন্ডগোল লাগছে, কারণ একটা জায়গায় যখন তার এতদিনের চেনা দাদা ওপর থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে, তার মুখে সেই বিশ্বাসতাটা ফুটেই উঠলো না। আবার কিছু কিছু ক্ষেত্রে তার ইমোশনেরও গন্ডগোল রয়েছে, কিছু কিছু জায়গায় সে যখন ব্যোমকেশকে জিজ্ঞেস করছে বিভিন্নভাবে, সেই জায়গাটা একটু গন্ডগোলের। আর এটা যে সেকেন্ড সিরিজ আসবে এবং তাতে যে অগ্নিমান গল্পটা থাকবে, সেটা এই সিরিজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সেখানে অগ্নিমান গল্পটা রাখা রয়েছে। আমার সিরিজটা মোটামুটি ওই 5টার মধ্যে 2 স্টার আমি দিতে পারি এটাকে, এর বেশি আমি দিতে পারবো না, কারণ শুট ভালো হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখতে ভালো লাগছে, মানে সেকেন্ড গল্পটা আমার সত্যি ভালো লেগেছে। কিন্তু প্রথম যে জায়গাটা, যেখানে সত্যান্বেষীর ব্যোমকেশ বক্সী যে গল্পটা, যেখানে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী সত্যান্বেষী হলেন, সেই জায়গাটা যেভাবে দেখানো হয়েছে সেটা আমার একেবারে ভালো লাগেনি, কারণ ওটা ঠিক করে দেখানোই হয়নি। মাঝখান থেকে অদ্ভুত কারণে একটা নকশালাইট বা কমিউনিজম অ্যাঙ্গেল ঢোকানো হয়েছে, যেটার আগানি মাথা নেই, সে অদ্ভুতভাবে মেসে উপস্থিত, এবং মেসের প্রত্যেকটা চরিত্রকে আমরা ঠিকভাবে এক্সপ্লেন করতে পারলাম না, ডাক্তারের চরিত্রটাকে ঠিক করে এক্সপ্লেন করতে পারলাম না, মানে অনেকটা হুড়োতাড়া করে দেখানো হয়েছে, অনেক কিছু কেটে কেটে দেখানো হয়েছে, যদিও হাতে অনেক সময় ছিল দেখানোর। সেকেন্ড গল্পটা অনেক বেশি ওয়েল এক্সিকিউটেড। ওই 2-1টা জায়গায় মনে হচ্ছে না ইমোশন ফুটছে না, বাদ দিয়ে গোটা সিরিজ ওই সেকেন্ড পার্টটা বেশ ভালো। তারপরে সেখানে অগ্নিমানের যে প্লট রেখে দেওয়া, সেটাও বেশ ভালো, খুব সুন্দর সেকেন্ড পার্টটা লেগেছে। কিন্তু ফার্স্ট পার্টে ভীষণভাবে বাজে অবস্থা, সম্ভবত জানি না কেন ডায়লগ রাইটিং এত খারাপ হয়েছে, ফার্স্ট পার্টটা ঠিকঠাকভাবে এক্সিকিউট করে, মানে প্রথম পার্টটা দেখতে বসে আমি ছেড়ে রেখে দিয়েছিলাম, 3-4 দিন পড়েছিল, আমি দেখিনি। পরবর্তীকালে আমি আজকে সেকেন্ড পার্টটা দেখতে গিয়ে দেখলাম না, সেকেন্ড পার্টটা অনেক বেটার হয়েছে। তো আজকের মতো এখানেই এটাই আমার বক্তব্য ছিল এই সিরিজটার ব্যাপারে। আপনারা দেখে আসতে পারেন, আড্ডা টাইমসে রয়েছে, খুব খারাপ সিরিজ নয়, মোটামুটি ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখা যায়। ফার্স্ট পার্টটা একটু গন্ডগোলের, বাট সেকেন্ড পার্টটা বেশ ভালো, অর্থাৎ অর্থম 5 নম্বর এপিসোড থেকে বেশ ভালো লাগে দেখতে।